সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি একমাত্র আল্লাহ হচ্ছি তোমাদের কাছ থেকে ইবাদত পানেওয়ালা। ইবাদতের মালিক আর কেউ নয়। বলেন, ইবাদতের মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু জগতের মধ্যে আমরা দেখি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ইবাদত করে। বলবেন, হুজুর এটা আবার কিভাবে? হ্যাঁ, এটাই সত্য। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। সব ধর্মের মানুষের কথা বলছি আমি, শুধু মুসলিমদের কথা বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। কিন্তু আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা অনেক সময় দেখা যায় মূর্তির ইবাদত করে, অন্যান্য ভাইয়েরা দেখা যায় সূর্যের ইবাদত করে, অন্যান্য ধর্মের ভাইয়েরা দেখা যায় গাছের ইবাদত করে, আগুনের ইবাদত করে, পানির ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভাইয়েরা যারা ইবাদত করে তারা শিরিক করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, তিনার কোনো শরীক নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদতের পরেই যাদের হক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যারা বেশি হকদার তাদের কথাই উল্লেখ করলেন, তারাই হচ্ছেন আমাদের পিতা এবং মাতা। বলি সুবহানাল্লাহ। কারা আল্লাহর পরে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পরেই সর্বপ্রথম কার হকের কথা বলা হয়েছে? মা এবং বাবা। মা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাতা এবং পিতা আমরা যারা দুনিয়ার জমিনে আমরা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমেই তো আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই মাতা এবং পিতার মাধ্যমে জমিনে আমরা এসেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হকটা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মাতা এবং পিতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদতের পরে সর্বপ্রথম যাদের হকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, তারা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য তার পিতা এবং মাতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে পরবর্তী অংশের মধ্যে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি তোমাদের কাছে তোমাদের হায়াতি জিন্দেগিতে যদি তোমরা তাদেরকে বার্ধক্য পেয়ে যাও, তোমরা যদি তোমাদের হায়াতি জিন্দেগিতে এমন অবস্থায় তোমাদের মাতা এবং পিতাকে পেয়ে যাও যে তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, এমন অবস্থায় যদি তারা পৌঁছে যায়, তোমরা যদি তা পেয়ে যাও, তাহলে তাদের আচার ব্যবহারে তোমাদের কাছ থেকে যেন উফ শব্দটাও না আসে। বলি সুবহানাল্লাহ। মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবেন তাদের মনটা একেবারে ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়, হয় না? তখন দেখবেন আমাদের অনেক ভাই বন্ধুগণ আছেন যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, যারা একেবারে মুরব্বী হয়ে গিয়েছেন, তাদের আচার ব্যবহার আর একজন যুবক মানুষের আচার ব্যবহার কিন্তু সমান
সমান নয়। কেন সমান নয়? এই যে বলেছি আগে, তাদের বয়স হওয়ার পরে তাদের মন মানসিকতা একেবারে ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন তোমরা একেবারে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে তারা, তখন যদি তোমাদের হায়াতি জিন্দেগিতে তাদেরকে এই অবস্থায় পেয়ে যাও, তখন তোমরা কি করো? তাদেরকে এমন আচার ব্যবহার তাদের সাথে করো না যে তারা কষ্ট পেয়ে তোমার কাছ থেকে যেন উফ শব্দটাও বলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তারা যেন উফ শব্দ না বলে, এমনকি তোমরাও যাতে উফ শব্দটাও বলো না, এমনকি তাদের সাথে দমক সুরে কথা বলো না, নম্রভাবে তাদের সাথে কথা বলো, যেই কথা বলার কারণে তোমার মা এবং বাবা তোমার প্রতি খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করুন, আমাদের সমাজের মধ্যে আমরা অনেক মানুষ মা হারিয়ে ফেলেছি, বাবা হারিয়ে ফেলেছি, মা বাবা চলে গিয়েছেন অন্ধকার কবরে, এতিম হয়ে গিয়েছি। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবা থাকা সত্ত্বে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি নাই, মা বাবা থাকা সত্ত্বে আমরা তাদের সাথে খারাপ আচরণ করেছি। অনেক মানুষ সমাজে এরকম আছে না নাই? বলেন আছে না নাই? অনেক মানুষ পাওয়া যাবে এরকম, মা বাবার সাথে সন্তান খারাপ আচরণ করেছে, কিন্তু যখন সে নিজে সন্তান পেয়েছে, নিজে যখন বাবা হয়েছে, নিজে যখন মা হয়েছে, তখন মা বাবা হারানোর পরে সন্তান পেয়েছে নিজে, তখন মা বাবার কদর তখন বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কদর তখন বোঝা যায় যখন সন্তান পাওয়া যায়। নিজের যখন সন্তান হয় তখন বোঝা যায় মা বাবা কোন দন ছিলেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা মা বাবার সাথে দমক সুরে কথা বলো না, তাদের সাথে তোমরা দয়ার সয়ে নম্রভাবে তোমরা কথা বলো, আর তাদের জন্য রবের দরবারে তোমরা ফরিয়াদ করো, দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সব সময় দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি দোয়া হবে? আবার জুড়ে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দারে তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো রবের দরবারে। কি দোয়া হবে? রব্বিরহামহুমা, হে আমার রব তুমি আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো যে আল্লাহ আমার মা এবং বাবাকে তুমি রহম করো, দয়া করো। কিভাবে দয়া এবং রহম করবে? তুমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং রহম করবে? যেমন তারা, আমি ছোট্ট থাকতে ছোটবেলায় আমার মা এবং বাবা আমার প্রতি যেমনি ভাবে স্নেহ ভালোবাসা দেখিয়েছিল, যেমনি ভাবে আমাকে লালন পালন করে বড় করেছে, যেমনি ভাবে আমার মা এবং বাবা আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, ও আমার রব তুমিও আমার মাতা এবং পিতাকে তেমনি ভাবে লালন পালন করে নাও। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে সর্বপ্রথম কার হক পালন করতে হবে? বলেন কার হক? মা এবং বাবা। মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, আমি মানুষকে তার মাতা এবং পিতার সঙ্গে ভালো ব্যবহার, সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি, আর তার মা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে। কে আমাদেরকে গর্ভধারণ করেছে? বলেন কে? মা গর্ভধারণ করেছে। কিভাবে? কষ্ট করে। যেহেতু কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা আমাদেরকে গর্ভধারণ করেছেন কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গর্ভধারণের কথাই কষ্ট করে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কষ্টের সাথে ওই সমস্ত সন্তানদেরকে মা তাদেরকে প্রসব করেছে। কষ্ট করে কি করেছে? গর্ভে ধারণ করেছে, আবার সন্তানকে জন্ম দিয়েওছি। উভয়টা জিনিস কষ্টকর কি কষ্টকর নয়? মা কেমন জিনিস?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় পাওয়া যায়, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সর্বপ্রথম বেশি হক পানেওয়ালা কোন ব্যক্তি? আমার কাছ থেকে কে বেশি হক পাবে? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে কে বেশি হক পাবে? কে আমার বেশি হকদার? আমার কাছে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওরে সাহাবী, তোমার কাছে সর্বপ্রথম হকদার হচ্ছেন তোমার মা। বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম হকদার কে? বলেন, জুড়ে বলেন, সর্বপ্রথম হকদার কে? সন্তানের কাছ থেকে সর্বপ্রথম হক পানেওয়ালা হচ্ছেন সন্তানের জন্য তার মা। আল্লাহ রাসূলের ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, সর্বপ্রথম বুঝলাম আমার কাছ থেকে হক পানেওয়ালা আমার মা, দ্বিতীয় নম্বরে আমার কাছ থেকে হক পানেওয়ালা কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জবাব দিলেন, রে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানিয়ে দিলেন, রে আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বরে তোমার কাছ থেকে হক পানেওয়ালা হচ্ছেন তোমার মা। সুবহানাল্লাহ। কয় নম্বরে বললেন? মা। তৃতীয় নম্বরে ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, প্রথম নম্বরে বুঝলাম মা, দ্বিতীয় নম্বরে বুঝলাম মা, তৃতীয় নম্বরে আমার কাছ থেকে বেশি হক পানেওয়ালা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওরে সাহাবী, প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরেও তোমার মা, তৃতীয় নম্বরেও তোমার কাছ থেকে বেশি হক পানেওয়ালা হচ্ছেন তোমার মা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, তিনবার বুঝলাম মায়ের হকের কথা বললেন, চতুর্থ নম্বরে আমার কাছ থেকে বেশি হক পানেওয়ালা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানিয়ে দিলেন, রে সাহাবী, প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে তোমার মা, তৃতীয় নম্বরে তোমার মা, চতুর্থ নম্বরে তোমার কাছ থেকে হকদার, হক পানেওয়ালা হচ্ছেন তোমার বাবা। বলি সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন যে বাবার হকটা মনে হয় কমিয়ে দেওয়া হয়েছে নাকি? না, কমিয়ে দেওয়া হয় নাই। একজন মা যেমনি ভাবে একজন সন্তানকে লালন পালন করেন, একজন বাবা একজন সন্তানের জন্য এমন কষ্ট কিন্তু করেন না। বলবেন এটা আবার কি? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগে বলেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন, রে আমার বান্দারা, তোমার মা বাবার সাথে তোমাদেরকে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি, এবং তোমার মা তোমার জন্য যেমনি ভাবে গর্ভ ধারণ করেছে কষ্ট করে, তোমাকে প্রসব করেছে কষ্ট করে, এই যে দুইটা জিনিস, গর্ভে ধারণ করা আর সন্তানকে জমিনে ভূমিষ্ঠ করা, এটা কি সহজ কাজ না কষ্টের কাজ? বলেন, সহজ না কষ্টের? কেমন কষ্টের? একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, ঠিক কিনা বলেন? কম বেশি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে মায়ের হকটা 3 বার বলার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হকটা 3 বার বলেছেন এজন্যই যে একজন মা সন্তানকে যেমনি ভাবে গর্ভ ধারণ করেন 10 মাস 10 দিন, একজন বাবা কিন্তু তেমনি ভাবে ধারণ করেন। কোন জায়গায় শুনছেন বাবা সন্তানকে গর্ভে ধারণ করতে, পেটে বহন করতে? না, একজন মাই গর্ভে ধারণ করেন, মাই সন্তানকে গর্ভ ধারণ করেন। মা খেতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। যখন আপনার সন্তান যখন পেটের মধ্যে থাকে, তখন সন্তান যখন একটু নাড়াচাড়া করার সুযোগ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা মায়ের গর্ভের মধ্যে থাকাকালীন অবস্থায় যখন একটা লাথি মারে মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে, এই আঘাতটা একবার দুইবার নয়, শত শতবার মায়ের কলিজার মধ্যে সন্তান আঘাত করে, মা জননী সেই আঘাতটা সহ্য করেন। কারো কাছে বিচার দেন? বলেন, বিচার দেন যে আমার সন্তান আমাকে কলিজার মধ্যে আঘাত করছে, এরকম বলেন? বলেন না। আহা, সম্মানিত হাজিরিন, একজন মা
তার সন্তানকে গর্ভধারণ করেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে ওই সন্তানকে খাওয়ান। একজন মা যে বুঝেন ওই সন্তানটা পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় তার কি কষ্ট হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন গর্ভধারণ করাটা কষ্টকর বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের সন্তান দুনিয়ার জমিনে আসার পূর্ব পর্যন্ত তার গর্ভের মধ্যে থাকে। আপনি বাড়িতে গিয়ে আজকে দেখবেন পেটের মধ্যে একটা ইট বেঁধে একদিক থেকে অন্যদিকে যাওয়ার পরে দেখবেন আপনার ভালো লাগবে না, বেশি বাড়ি বাড়ি লাগবে, 1 দিন 2 দিন পারবেন না। কিন্তু একজন মা জননী সন্তানকে 1 দিন 2 দিন নয়, প্রায় 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করেন। একটা ইটের ওজনের চাইতেও আরো বেশি ওজন হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই সন্তানকে মা জননী গর্ভে ধারণ করেন, গর্ভের মধ্যে লালন পালন করেন। মুহাদ্দিসিনে কেরামের জন্যই বলেন একজন মায়ের হকটা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার বলেছেন। প্রথম নম্বর বলার কারণ হচ্ছে মা জননী সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেন। দ্বিতীয় নম্বরে হকের কথা বলার কারণ হচ্ছে একজন মা সন্তানকে যেমনি ভাবে দুনিয়ার জমিনে প্রসব করেন, ভূমিষ্ঠ করান, একজন মা জননী কষ্টটা বুঝেন। একজন মা দুনিয়ার জমিনে সন্তানকে ভূমিষ্ঠ করার সময় এমন হয়ে যায় অনেক মায়ের ইন্তেকালও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন মা জননী যখন সন্তান ভূমিষ্ঠের সময় হয়ে যায় তখন তার স্বামীর কাছ থেকে, তার শাশুড়ির কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে, ভাই বন্ধু মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। কি বলে বিদায় নেয়? যে আমি বিদায় নিয়ে নিলাম, জানি না কোন অবস্থা হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হতে পারে আমার জীবনটাও চলে যেতে পারে। আমি চাই আমার জীবন দিয়ে দিয়েও আমার সন্তানটা যাতে দুনিয়ার জমিনের এই আলো বাতাস দেখুক। মা জননীরা চান কি চান না? সম্মানিত হাজিরিন, এই যে মা জননী অনেক কষ্ট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন প্রসব করাটাও কষ্টকর বিষয়, সায়েন্স থেকে পাওয়া যায় একজন মা সন্তানকে যখন প্রসব করেন তখন বলা হয়েছে শরীরের সমস্ত হাড্ডিগুলা যদি একত্রিত করে ভেঙে দেওয়া হয়, একজন মানুষের যেই পরিমাণ কষ্ট হবে, একজন মা জননী তার সন্তানকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ করার সময় ঠিক তদ্রূপ তার কষ্ট হয়। বলি আল্লাহু আকবার। একজন মায়ের সেই পরিমাণ কষ্ট হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 2 নম্বর বার বলেছেন। তৃতীয় নম্বরে মা জননীর কথা বলার কারণ হচ্ছে একজন মা কম বেশি 2 বছর তার সন্তানকে তার শরীরের রক্তকে পানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তনের মাধ্যমে দুধ পান করান। বলি সুবহানাল্লাহ। এই যে মায়ের স্তন আমরা দুধ পান করি, মায়ের স্তন থেকে আমরা দুধ পান করছি কি করি নাই? কম বেশি 2 বছর আমরা কি করেছি? মায়ের স্তন থেকে দুধ পান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খাদ্যকে আমাদের জন্য এইগুলাকে খাদ্য বানিয়ে মায়ের স্তনের মাধ্যমে আমাদেরকে দুধ হিসাবে খাবার খাইয়েছেন, আমাদেরকে লালন পালন করিয়েছেন। কোনো বাবা এটা করেন নাই। করেছেন? কোনো বাবা করেন নাই, মা জননী করেছেন। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের হক বেশি না কম? বলেন মায়ের হক বেশি না কম? সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বললেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বলেছেন। একজন বাবা সন্তানের জন্য কম কষ্ট করেন না। একজন বাবা সন্তানকে লালন পালন করেন, খাওয়ান পরান সব কিছু কার মাধ্যমে হয়? বলেন কার মাধ্যমে? বাবার মাধ্যমে হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথাও হকের মধ্যে এনেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই মা এবং বাবার হক আছে না নাই? এই মা এবং বাবার হক আমাদেরকে আদায় করতে হবে। কেমন ভাবে আমরা আদায় করব? আর আমাদের অনেক মানুষের মাঝে আমরা দেখি এরকম আছে, মা বাবাকে এমন কষ্ট দেয় যেই কষ্টের কারণে মা জননী তাকে বদদুয়া দিয়ে দেন। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? অনেক মানুষ এরকম আছে। সম্মানিত হাজিরিন, মা জননীর দোয়া, বাবার দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 3টি দোয়ার মধ্যে পর্দা থাকে না। 3 জন ব্যক্তির দোয়ার মধ্যে কি থাকে না? মনে রাখবেন, কয়জন ব্যক্তির দোয়ার মধ্যে পর্দা থাকে না? 3 জন ব্যক্তির দোয়ার মধ্যে পর্দা থাকে না। মজলুমের দোয়া,
যেই দোয়াটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলিম ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তা কবুল হতে দেরি হয় না। দ্বিতীয় নম্বরে মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া কখনো ফিরত আসে না, মুসাফিরের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেন। তৃতীয় নম্বরে মা এবং বাবার দোয়া। এই মা এবং বাবার দোয়ার মধ্যে পর্দা থাকে না, মা এবং বাবা যে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সাথে তো কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। ওনাকে কালিমুল্লাহ বলা হতো। ওনার উপাধি কি ছিল? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তো আমি আশা করি আমি জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাতে যাব, কিন্তু আমার সঙ্গী কে হবে আমি একটু দেখতে চাই। কে বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি যখন জান্নাতে যাব তখন আমার জান্নাতের আমার সাথী কে হবে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মুসা, তোমার সঙ্গী সাথী হবে একজন খসাই ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। কে হবে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মুসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন খসাই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওই ব্যক্তিটা কি জমিনে আছে, জিতা আছে, না মারা গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এখনো জিন্দা আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তার সাথে একটু দেখা করতে চাই, তার সাথে আমি একটু সাক্ষাৎ করে নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মুসা, অমুক বাজারে তুমি চলে যাও। অমুক বাজারে যাওয়ার পরে অমুক নামের একজন ব্যক্তি পাবে, ব্যক্তিটা খসাই, গরুর গোশত কাটে। ওই ব্যক্তির কাছে তুমি চলে যাবে, আর ওই ব্যক্তিটাই হবে তোমার জান্নাতের সঙ্গী। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সহ্য হয়ে গেলেন, একজন খসাই ব্যক্তি একজন নবীর সাথে জান্নাতের সঙ্গী কিভাবে হয়? তাকে তো দেখা লাগে তার কি আমল আছে, এমন কোন আমল যে আমলের কারণে একজন নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেই বাজারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যক্তির কর্মকাণ্ডগুলা সারাটা দিন দেখলেন। সারাটা দিন দেখার পর সন্ধ্যা যখন হয়ে গেল, দেখতে পারলেন ওই ব্যক্তিটা তার বাজারের সব কিছু ব্যবসার জিনিসপত্রগুলা গুছিয়ে বান্দাটা একটি পুতলির মধ্যে কিছু গোশত রাখলো। সেই গোশতগুলা ছোট ছোট করে কেটে তার পুতলির মধ্যে রেখে রওনা দিবে বাড়ির মধ্যে। এমন অবস্থায় মুসা পয়গম্বর আলাইহিস সালাম গিয়ে তার সামনে হাজির। সালাম বিনিময়ের পরে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির হিসাবে আজকে রাত্রে কি আপনার সঙ্গী হতে পারি? আজকে রাত্রে কি আপনার ঘরে থাকতে পারি? সেই ভরসাটা কি আমাকে দিতে পারো? সেই আশ্বাসটা কি আমাকে দিতে পারো? ওই খসাই ব্যক্তি বললেন, ও মুসাফির ব্যক্তি, আমি তোমাকে আশ্বাস দিলাম, তুমি আজকে আমার রাত্রিতে আমার রাত্রি তুমি মুসাফির হয়ে যাবে, আমার বাড়ির মুসাফির হয়ে যাবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যক্তির আমলটা কি এজন্য দেখার জন্য তার বাড়িতে গেলেন, যে বাড়িতে গিয়ে আমি দেখতে পারবো এই বান্দার আমলটা কি আছে, যে আমলের কারণে আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উনি একটি ঘরের মধ্যে বসে আছেন, আর ওই খসাই ব্যক্তি দেখতে পারলেন একটা ঘরের মধ্যে গিয়েছেন। যাওয়ার পরে ওই ব্যক্তিটা একটা দুলনা থেকে একজন বৃদ্ধ মহিলাকে বার করে আনলো, গোসল করালো, কাপড় পরিধান করালো, সেবা শুশ্রূষা করলো। এমনকি যেই গোশতগুলা এনেছিল সেই গোশতগুলা নিজে পাক করলো। নিজে পাক করে নিজের হাত দিয়ে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবারটা তুলে দিল। বৃদ্ধা মহিলাও তা খেয়ে নিল। এমনকি যখন ওই বৃদ্ধা মহিলা খাবার খাইতেছিল, এমন সময় দেখা গেল বৃদ্ধা মহিলাটা মুখ দিয়ে ঠোঁট দিয়ে একটু নাড়াচাড়া করতেছে।
মূসা পয়গম্বর আলাইহিস সালাম কান আগিয়ে দিলেন, আর দেখতে পালেন, শুনতে পালেন ওই বৃদ্ধা মহিলাটা আর কিছুই বলেন না। বৃদ্ধা মহিলাটা এই কথাই বলতেছেন, আল্লাহ ও আমার মালিক, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, নিজের পা দিয়ে চলতে পারি না, নিজের হাত দিয়ে খাবার খাইতে পারি না, কথা বলতে পারি না। আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই গো মালিক। আমার সন্তান আমার জন্য সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে এসে আমার জন্য যে কষ্টটা করে, নিজের হাত দিয়ে আমাকে খাওয়ায়, নিজের হাত দিয়ে গোসল করে কাপড় পরিধান করায়। আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করি, তুমি আমার সন্তানকে কিয়ামতের ময়দানে মূসার সঙ্গী বানিয়ে তুমি জান্নাতে পাঠিয়ে দিও। বলি সুবহানাল্লাহ। কার সঙ্গী বানিয়ে? মূসা নবীর সঙ্গী বানিয়ে তুমি জান্নাতে পাঠিয়ে দিও। কে দোয়া করেছেন? মা দোয়া করেছেন। মূসা পয়গম্বর আলাইহিস সালাম, ওই ব্যক্তিটা যখন আবার মায়ের সেবা শুশ্রূষা করে মূসা পয়গম্বর আলাইহিস সালামের সামনে আসলেন, বললেন, রে ও আল্লাহর বান্দা, তোমার ওই ব্যক্তিটা, ওই বৃদ্ধা মহিলাটা তোমার কে? কসাই ব্যক্তি জবাব দিলে, উনি হচ্ছেন আমার মা, উনি হচ্ছেন আমার মা। আজ এত বছর যাবত আমি আমার মায়ের সেবা শুশ্রূষা এইভাবে করতেছি। বাজার করে আমি যখন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসি, তারপর আমার মায়ের কাপড়গুলা গুছাই, কাপড়গুলা গুছিয়ে আমি আমার মায়ের জন্য রান্না বান্না করি, নিজের হাত দিয়ে আমার মাকে খাওয়াই। আর আমার মা আমার জন্য প্রত্যেক দিন এই দোয়াটা করেন, যাতে করে মূসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে আমার জান্নাতের সফর সঙ্গী হয়। এই দোয়াটা আমার মা সব সময় করে থাকেন। মূসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি কিন্তু তখন চিনেন না। মূসা পয়গম্বর আলাইহিস সালাম জানিয়ে দিলেন, রে ও কসাই ব্যক্তি, আল্লাহর বান্দা, ওই তোমার মা জননীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই মা জননীর দোয়াটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি আর কেউ নয়, আমি হচ্ছি মূসা পয়গম্বর আলাইহিস সালাম। আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার সাথেই আমার জান্নাতে সঙ্গী হয়ে তুমি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। তুমি আমার সাথে সঙ্গী হয়ে জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর তোমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার সঙ্গী বানিয়ে, তোমাকে আমার সঙ্গী বানিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মায়ের দোয়া যেমনি ভাবে কবুল হয়, মা যদি বদদোয়া করেন সেই দোয়াটাও কবুল হয়ে যায়। মা যেমনি ভাবে দোয়া করলে কবুল হয়, মা বদদোয়া করলেও কি হয়ে যায়?